পুতুল থেকে লৌহ মানবী। দেখুন, একটা বইয়ের শিরোনামটাই যেন একটা পুরো যাত্রার কথা বলে দিচ্ছে। এটা কিন্তু শুধু একজন রাজনৈতিক নেতার জীবনী না, এটা আসলে একজন মানুষের বদলে যাওয়ার এক মহাকাব্য। চলুন আজ আমরা এই বইটার একটু গভীরে ডুব দেই, দেখি এর ভেতরের দর্শনটা ঠিক কী। শুরুতেই চলুন লেখকের মূল কথাটা জেনে নিই। এই একটা বাক্যেই কিন্তু পুরো বইটার উদ্দেশ্য একদম পরিষ্কার হয়ে যায়। আমি রাজনীতির বাইরে গিয়ে মানুষটিকে দেখতে চেয়েছি। তার মানে এটা কোনো পলিটিক্যাল অ্যানালাইসিস না, বরং রাজনীতির সব হিসাব নিকাশের ঊর্ধ্বে উঠে একজন মানুষকে খুঁজে বের করার একটা চেষ্টা। আর এটাই পুরো বইটার সুরটা বেঁধে দিয়েছে। আসলে এই বইটাকে শুধু একটা জীবনী বললে ভুল হবে। এটা একটা লম্বা অনুসন্ধানের ফসল। লেখকের নিজের ভাষাতেই তার টেবিলে ছড়িয়ে থাকা কয়েক ডজন খাতা, পুরনো পত্রিকার কাটিং, অসংখ্য ছবি, এই সবই কিন্তু তার ৫ বছরের কঠিন পরিশ্রমের সাক্ষী। এই দীর্ঘ সময় ধরে তিনি এমন একজনকে খুঁজেছেন যিনি একসময় পরিচিত ছিলেন পুতুল হিসেবে আর সময়ের সাথে সাথে হয়ে উঠলেন লৌহমানবী। মানে লেখক আসলে ইতিহাসের ডেটা বা সাল তারিখের বাইরে যেতে চেয়েছেন। তিনি খুঁজেছেন জলপাইগুড়ির সেই ছোট্ট শিশুটাকে, চিঠি হাতে পাওয়া সেই কিশোরী মেয়েটাকে, কিংবা মুক্তিযুদ্ধের সেই কঠিন সময়ে সন্তানদের আগলে রাখা একজন মাকে। এই বইটা আসলে সেই মানবিক গল্পগুলোকে আমাদের সামনে নিয়ে আসার একটা আন্তরিক চেষ্টা। আচ্ছা, যে কোনো গল্প বুঝতে হলে তো আগে গল্পকারকে জানাটা খুব জরুরি, তাই না? তো কে এই গল্পটা বলছেন? চলুন এবার আমরা লেখক মামুনুর রশিদের সাথে একটু পরিচিত হই, যিনি এত বড় একটা কাজ হাতে নিয়েছেন। মামুনুর রশিদের ক্যারিয়ারের শুরুটা কিন্তু সাংবাদিকতা দিয়ে। এরপর তিনি লম্বা একটা সময় উন্নয়ন কর্মী হিসাবে কাজ করেছেন। তার এই দুটো অভিজ্ঞতাই কিন্তু বইটাকে একটা অন্য মাত্রা দিয়েছে। মানে একদিকে আছে সাংবাদিকের মতো গভীরে গিয়ে খোঁজার চোখ, আর অন্যদিকে আছে একজন উন্নয়ন কর্মীর মতো সমাজের বাস্তবতাকে বোঝার ক্ষমতা। তিনি চেয়েছেন তথ্যগুলোকে একটা মানবিক গল্পের মোড়কে আমাদের সামনে তুলে ধরতে। এই স্লাইডটা দেখুন, ৫ বছর। ভাবা যায় একটা বই লেখার জন্য ৫টা বছর ধরে গবেষণা, ১০০রও বেশি মানুষের সাক্ষাৎকার নেওয়া আর অসংখ্য পুরনো দলিলপত্র ঘাটা। এটা শুনলেই বোঝা যায় লেখক ঠিক কতটা গভীরে গিয়ে কাজটা করেছেন। এটা শুধু একটা লেখা নয়, আমার মতে এটা একটা সাধনা। যে কোনো বইয়ের উৎসর্গ পাতাটা কিন্তু সেই বইটার আত্মার মতো। লেখক এই মহাকাব্যটা কাদের জন্য লিখেছেন, কাদের উৎসর্গ করেছেন, চলুন পরের স্লাইডে সেটাই দেখি। এটা আমাদের বইটার আবেগের জায়গাটা বুঝতে অনেক সাহায্য করবে। এই কথাগুলো একবার খেয়াল করুন। লেখক বইটি উৎসর্গ করেছেন বাংলাদেশের সেই সব মায়েদের যারা ঘর আর দেশ দুটোই একসাথে সামলান। উৎসর্গ করেছেন সেই সব ছোট্ট মেয়েদের যারা পুতুল খেলার বয়স থেকেই অনেক বড় স্বপ্ন দেখতে ভয় পায় না। আর সবশেষে ইতিহাসের সেই সাধারণ মানুষগুলোকে যাদের স্মৃতি ছাড়া হয়তো এই গল্পটা অসম্পূর্ণই থেকে যেত। এবার একটা খুব খুব জরুরি বিষয়ে আসি। বইটা পড়ার দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত সেটা লেখক শুরুতেই একদম পরিষ্কার করে দিয়েছেন। মানে এটা কি ইতিহাস নাকি সাহিত্য, এই দ্বিধাটা তিনি নিজেই দূর করেছেন। তার পাঠক ঘোষণা বলে একটা অংশ আছে বইটাতে, যেখানে তিনি এই প্রশ্নের একটা স্পষ্ট উত্তর দিয়েছেন, যাতে আমরা পাঠকরা কি আশা করতে পারি সেটা নিয়ে কোনো বিভ্রান্তি না থাকে। চলুন দেখি তিনি ঠিক কি বলেছেন। এই স্লাইডটা বিষয়টা খুব সহজ করে তুলে ধরেছে। লেখক পরিষ্কার বলছেন এটা একটা সাহিত্যকর্ম। এর মানে হলো ইতিহাসের কাঠামোটা ঠিক রেখে একটা মানুষের গল্প বলাই ছিল তার মূল উদ্দেশ্য। আর সেজন্যই চরিত্রগুলোকে জীবন্ত করে তুলতে কিছু সংলাপ বা বর্ণনায় কল্পনার সাহায্য নেওয়া হয়েছে। তার মানে এটাকে একটা ফাইনাল হিস্টোরিক্যাল ডকুমেন্ট হিসেবে দেখলে কিন্তু ভুল হবে। এটা আসলে গল্পের আকারে একটা জীবনকে দেখার চেষ্টা। বেশ, তাহলে এই যে বিশাল এক জীবনযাত্রা, সেটা বইয়ের পাতায় কিভাবে সাজানো হয়েছে? চলুন এক নজরে সূচিপত্রটা দেখে নিই। এটা আমাদের পুরো গল্পের প্রবাহটা বুঝতে দারুণভাবে সাহায্য করবে। দেখুন, বইয়ের যাত্রাটা শুরু হচ্ছে শৈশবের জলপাইগুড়ির কুয়াশা দিয়ে। এরপর কৈশোর পেরিয়ে গল্পটা ঢুকছে ক্যাপ্টেন জিয়ার চিঠি আর মুক্তিযুদ্ধের অধ্যায়। তারপর ধীরে ধীরে রাজনীতিতে আসা, ক্ষমতার একেবারে শীর্ষে ওঠা, এবং তারপর সংগ্রাম আর জেল জীবনের দিনগুলো। জীবনের প্রত্যেকটা মোড়কে আলাদা আলাদা পর্বে ভাগ করা হয়েছে, আর সবটা শেষ হচ্ছে যে গল্পের শেষ নেই নামে একটা অধ্যায়। আর আমাদের আজকের এই আলোচনাটা শেষ করার জন্য
লেখকের এই কথাটার চেয়ে ভালো আর কিচ্ছু হতে পারে না। ইতিহাস শুধু তারিখ নয়, ইতিহাস মানুষের গল্প। এই একটা বাক্যই যেন 5 বছরের গবেষণা আর পুরো বইটার মূল দর্শনটাকে একবারে তুলে ধরে। এটা আমাদের মনে করিয়ে দেয় প্রত্যেকটা ঐতিহাসিক ঘটনার আড়ালে আসলে লুকিয়ে থাকে রক্ত মাংসে গড়া মানুষের আবেগ, তাদের সংগ্রাম আর স্বপ্নের গল্প। এখন প্রশ্ন হলো, আমরা কি সেই গল্পগুলো শোনার জন্য প্রস্তুত?